দুবাই এয়ার শোতে ভারতের তৈরি হালকা যুদ্ধবিমান তেজস এর মর্মান্তিক বিধ্বস্ত হওয়া দেশটির প্রতিরক্ষা রপ্তানি স্বপ্নে বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ৪ দশকের দীর্ঘ উন্নয়ন যাত্রার পর দেশীয় প্রযুক্তির সাফল্যের প্রতীক হিসেবে তেজসকে আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে চেয়েছিল ভারত। কিন্তু শুক্রবারের সেই দুর্ঘটনায় পাইলট উইং কমান্ডার নমংস সিয়াল প্রাণ হারানো এবং বিমানটির পুরোপুরি বিধ্বস্ত হওয়া বড় প্রশ্ন তুলে দিয়েছে এর নির্ভরযোগ্যতা নিয়ে। দুবাই এয়ার শো বিশ্বের তৃতীয় বৃহত্তম এয়ার শো, যেখানে বিভিন্ন দেশ তাদের সর্বাধুনিক সামরিক সক্ষমতা উপস্থাপন করে। এমন উচ্চমাপের আন্তর্জাতিক মঞ্চে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়া অত্যন্ত বিরল। তাই এই দুর্ঘটনা ভারতের প্রতিরক্ষা শিল্পের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। মিচেল ইনস্টিটিউট ফর অ্যারোস্পেস স্টাডিজ এর নির্বাহী পরিচালক ডগলাস এ বার্কি বলেন, এ ধরনের প্রদর্শনীর মূল উদ্দেশ্য নিজের সামরিক শক্তি দেখানো। সেখানে একটি দুর্ঘটনা উল্টো বার্তা দেয়। তবে তিনি মনে করেন প্রাথমিক ধাক্কা কাটিয়ে তেজস ভবিষ্যতে আরও বাজার আস্থায় ফিরে আসতে পারে, কারণ যুদ্ধবিমান কেনাবেচায় রাজনৈতিক বিবেচনায় বড় ভূমিকা রাখে। তেজস প্রকল্পের সূচনা ১৯৮০ এর দশকে রাশিয়ার মিগ-21 প্রতিস্থাপন করার লক্ষ্য নিয়ে। প্রকল্পটির উন্নয়ন ও উৎপাদন করছে ভারতের রাষ্ট্রীয় প্রতিষ্ঠান হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড। দেশের জন্য ১৮০টি তেজস MK-1A অর্ডার থাকলেও যুক্তরাষ্ট্রের GE অ্যারোস্পেসের ইঞ্জিন সরবরাহ সংকটের কারণে এখনও ডেলিভারি শুরু হয়নি। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে তেজসকে তুলে ধরার আগেই একটি বড়সড় দুর্ঘটনা ভারতের প্রতিরক্ষা শিল্পকে নতুন করে ভাবনায় ফেলেছে, যা রপ্তানি প্রচেষ্টায় অনিশ্চয়তা বাড়িয়ে দিয়েছে।